100 দিনের কাজের আবেদনপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত আজাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। বামপন্থী দলের নেতৃত্বে কয়েকশো মানুষ এদিন পঞ্চায়েতে এসে ফর্ম জমা দিতে গেলে বাধার মুখে পড়েন। পঞ্চায়েত প্রধান জানান, এখনো পর্যন্ত তাদের কাছে এই সংক্রান্ত কোনো সরকারি নির্দেশ আসেনি, তাই ফর্ম জমা নেওয়া বা রিসিভ দেওয়া সম্ভব নয়। এই বক্তব্যে ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত মানুষজন। পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। আমরা সংবাদ মাধ্যমের মারফত জেনেছি আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে 100 দিনের কাজ কেন্দ্রীয় সরকার পশ্চিমবাংলায় বন্ধ করে দিয়েছিল, তার জন্য পশ্চিমবঙ্গ সরকার দিল্লিতে লড়াই করেছে 100 দিনের কাজের দাবিতে। শেষ পর্যন্ত হাইকোর্টে শরণাপন্ন হয়েছিল। হাইকোর্টের মহামান্য বিচারপতি রায় দিয়েছেন যে আগামী আগস্ট মাস থেকে 100 দিনের কাজ চালু করতে হবে। এটা আমরা সংবাদ মাধ্যম থেকে জেনেছি এবং নিউজ পেপারে পড়েছি। ওইটুকুই যা। আজকে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিরা তারা 4 ফর্ম ফিল আপ করিয়ে একদল মানুষকে নিয়ে পঞ্চায়েতে চড়া হয়েছে যে আমাদের 100 দিনে কাজ দিতে হবে। কিন্তু আমাদের কাছে কোনো কিছু অর্ডার নেই। মাননীয় বিডিও সাহেবকে জিজ্ঞাসা করলাম, তিনি বললেন যে আমার ভিডিওতেও কোনো কিছু সার্কুলার আসেনি। সুতরাং আমরা কী করে কাজ দেবো? শেষমেশ ওরা যে একটা প্রশাসন, পঞ্চায়েত এবং যারা ওই বিক্ষোভ দেখাতে এসেছিল তাদের সঙ্গে আলোচনার মাধ্যম দিয়ে যে আপনারা 4 কগুলোকে জমা দিয়ে যান, যখন আমাদের কাছে সরকার কাজ চাইবে আমরা তখন কাজের জন্য তাদেরকে ডাকবো। কিন্তু সেক্ষেত্রে এখনও যদি নির্দেশিকা না আসে তাহলে 4 ফর্ম ফিল আপের পর 15 দিনের মধ্যে তো তাদের কাজ দেওয়ার একটা নিয়ম আছে, সেটা তো ওদেরকে বোঝাতে পারছি না। এইবার এসে পঞ্চায়েতের মাধ্যমে পঞ্চায়েতে এসে ঝুট ঝামেলা করছে আর করছে, তখন এক প্রকার হ্যারাসমেন্ট করা হচ্ছে। সেই জন্য আমরা বললাম ঠিক আছে, আপনারা যখন এসেছেন আপনাদের ফর্মগুলো দিয়ে যান। বিডিও সাহেবও বললেন যে নিয়ে রেখে দিন, যখন কাজ বেরোবে তখন ওদেরকে রাখবেন। এই পর্যন্ত। আপনার নাম পরিচয়? আমার নাম অশোক কুমার ঘোষ, উপপ্রধান, আজাপুর গ্রাম পঞ্চায়েত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাজির হন জামালপুর থানার পুলিশ ও আজাপুর ফাঁড়ির ওসি এমডি মুন্না সহ অন্যান্য আধিকারিকরা। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়। শেষে পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান ঘোষণা করেন আবেদনপত্র 4কে গ্রহণ করা হবে। এরপর বিক্ষোভকারীরা শান্ত হন এবং ফর্ম জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। বিক্ষোভটা আমাদের উদ্দেশ্য চারিদিকে আপনারা শুনেছেন যে 2 জুলাই থেকে কোর্টের রায়ে যে 100 দিনের কাজটা বন্ধ হয়ে গিয়েছিল, কোর্টের রায়ে অর্ডার এসেছে নতুন করে 100 দিনের কাজকে চালু করতে হবে। আমাদের বামপন্থীরা দিকে দিকে 4 ফর্ম ফিল আপ করে কাজের দাবিতে 100 দিনের কাজের দাবিতে সমস্ত পঞ্চায়েতে আমরা দরখাস্ত ফর্ম জমা দিচ্ছি। আজও সেই মতো আমরা পঞ্চায়েতে এসেছিলাম। কোন পঞ্চায়েত? আমাদের আজাপুর গ্রাম পঞ্চায়েত। সমস্ত এলাকার মানুষকে নিয়ে যারা 100 দিনের কাজ করতে চায়, যাদের জব কার্ড আছে, তারা 4 ফর্ম জমা দিতে এসেছিল। প্রধান বলছে আমি বিডিওর পারমিশন ছাড়া জমা দিতে পারবো না। এটা প্রধানের বক্তব্য। আমরা প্রধানকে বলতে চাই, আমরা বলেছি যে সবটা আপনি ওপর লেভেল মুখ্যমন্ত্রী বিডিও করে দিলে হবে না, কারণ ট্যাক্স সাধারণ মানুষ আজাপুর গ্রাম পঞ্চায়েতকে ট্যাক্স দেয়। কাজের দাবিতে তার অধিকার আছে কাজ চাইবার। আমরা এখানে মারপিট দাঙ্গা করতে আসিনি, আমরা এসেছি 100 দিনের কাজের দাবিতে, যেটা কোর্টের রায়ে কাজটা ফিরে এসেছে কাজ পাওয়ার দাবিতে। এখানে আপনি বলছেন ভিডিও আমাকে অর্ডার দেবে, সবটাই যদি ভিডিও অর্ডার দেয় তাহলে আপনার তো চেয়ারে থাকা নৈতিক কোনো অধিকার নেই। আমরা এটা নিয়ে আজকে প্রধানের কাছে এসেছিলাম। উনি বলছেন আমি রিসিভ দিতে পারবো না আমাকে ভিডিও। আমরা বললাম আমাকে রিসিভ দিতে হবে। যাক, উনি রাজি হয়েছেন, জমা নিয়েছেন, রিসিভ দেবেন বলেছেন। আগামী দিন যাতে সাধারণ মানুষের স্বার্থে আমাদের যে কাজের দাবি, এই লড়াই জারি থাকবে। উনি যদি আমাদের যেভাবে আমরা যে ফর্ম ফিল আপ করে সাধারণ মানুষের জমা দিয়েছি, আগামী দিন যদি মানুষ এই কাজ না পায় তাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব এবং সাধারণ মানুষকে বলবো পঞ্চায়েত হচ্ছে আপনার নৈতিক অধিকার, পঞ্চায়েত কাজ দিতে বাধ্য। কারণ এটা কোর্টের রায়ে দিচ্ছে, কেউ নিজের থেকে দিচ্ছে না। কাদের পক্ষ থেকে বিক্ষোভ করা? আমরা আজকে বামপন্থীরা এসেছি। আমরা বামপন্থী সমগ্র CITU, DIFI, SFI সমস্ত বামপন্থী গণসংগঠন মিলে আজকে সাধারণ মানুষের দাবি দেওয়া নিয়ে, কাজের দাবি নিয়ে এখানে আমরা মারপিট দাঙ্গা ভাঙচুর করতে আসিনি। সাধারণ মানুষের যেটা মৌলিক অধিকার, স্বাস্থ্য, কাজ, শিক্ষা, সেই দাবি নিয়ে আমাদের এই লড়াই। আগামী দিনে এই লড়াই জারি থাকবে এবং বৃহত্তর আকারে প্রস্ফুটিত হয়। আপনার নাম এবং পরিচয়? আমার নাম স্বরূপ ভট্টাচার্য, আমি এলাকার আজাপুরের DIFI এর সাধারণ সম্পাদক। CPM এর এক পঞ্চায়েত সদস্য জানিয়েছেন, আমরা আজ 100 দিনের কাজের আবেদন জমা দিলাম। আগামী 15 দিনের মধ্যে যদি কাজ শুরু না হয় তবে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব। এখন দেখার বিষয় প্রশাসনের তরফে কবে এই কর্মসূচির বাস্তবায়ন শুরু হয়।